আমি তো বলি যে সমস্ত ছেলেমেয়ে বিয়ে করতে চাও বাবারে জ্বালাইও না, তোমার একটা বুদ্ধি শিখাই দিই, আমার একটা হাতিয়া দিয়ে দিও পরে। এই বুদ্ধি এত ফ্রি দেওয়া যায় না, স্পেশাল বুদ্ধিটা। সেটা হইলো তুমি বেশি বেশি ইস্তেগফার পর, বিয়ার জন্য তোর বাপে তোর জ্বালান লাগবে না, তোর বাবে তোরে জ্বালাইবে। বলে কেন? এই জায়গায় তো 5টার মধ্যে একটাও নাই যে ইস্তেগফার পড়লে আল্লাহ বিয়া করাই দিব। বোকা কাহিকা, আল্লাহ বলেছেন আমি সন্তানের বরকত দেব, তো তোরে বিয়া না করায় বরকত দেব। তুই কি বেটা মারিয়াম আলাইহিস সালাম নাকি? এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়ো। বাড়ি ঘর নাই, আল্লাহ বলেন আমি বাগান বাড়ি দিয়ে দিব। ইস্তেগফার পড়ো। ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার যে বান্দা ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাকে আযাব দিয়ে ধ্বংস করব না। আয় হায়, ইস্তিগফার যে কত পাওয়ারফুল এক আমল যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যদি কিছু সহজ হয়। আপনাদের 8 গ্রাম নি বলে এটা, এখন তো এগুলো কমে গেছে, আগে ছিল খুব। কিছু লেকচারার খুব চাপাবাজ মানুষকে জমা করে হালুয়া ব্যস্ত ছিল না, দেখছেন না আপনাদের এলাকায় হয়েছে না এগুলা? হালুয়া বেছে, হালুয়া। কোন রোগের রে এই হালুয়া? তো বলে মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, দাঁত ব্যথা, গিরায় গিরায় ব্যথা, পেট ব্যথা, আমাশা, সর্দি, জ্বর, কাশি, জন্ডিস যা আছে কলকাতা হারবালের রুগীদের জন্য স্পেশাল আরো বেশি উপকার। আচ্ছা বলেন তো, ও ডাক্তার না বাটপা? বুঝতে বলেন, এক ওষুধে এত সমস্যার সমাধান, এটা কি হয়? তো বলেন ও ডাক্তার না বাটপা? কিন্তু দোস্ত, আসলেই একটা ওষুধ এমন আছে যেটা বহু সমস্যার সমাধান। সেই ওষুধের নাম হচ্ছে ইস্তিগফার। সূরা নূহের মধ্যে তো এক জায়গায় আল্লাহ তাআলা 5টা লাভের কথা বলেছেন ইস্তিগফারের। নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে পরামর্শ দিয়েছেন, আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের টুকরা বানায় নাজিল করে দিয়েছে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। 1 নম্বর লাভ মালিক বলেন, যে বান্দা ইস্তিগফার পড়বে আমি তার সবচাইতে বড় বিপদটা তার থেকে সরাইয়া দিব। আল্লাহু আকবার বলেন চিৎকার। মানে সবচাইতে বড় বিপদ কি? দুনিয়ার জন্য একজন মানুষের সবচাইতে বড় বিপদ তার জানটা চলে যাওয়া, এর চেয়ে বড় বিপদ আর নাই, ঠিক কিনা? কিন্তু দোস্ত, জান চলে গেলে দুনিয়া শেষ হয়, কিন্তু আরেকটা বিপদ আছে যেটা আসলে দুনিয়াও শেষ হয়, আখিরাতও শেষ হয়। ওই বিপদের নাম হচ্ছে গুনাহ। বলে ওই বিপদের নাম? আল্লাহ বলেন এই সবচেয়ে বড় বিপদটাকে আমি ইস্তিগফার পড়লে সরাইয়া দিই। সুবহানাল্লাহ। নদীমাতৃক বাংলাদেশ, খাল বিল পুকুর নদী নালার অভাব নাই, বৃষ্টিও আসে, কুয়াশাও পড়ে বৃষ্টির মতো। এটা আমরা বুঝবো না। বহু এলাকা দেশ আছে যারা তাদের কৃষিকাজগুলো নির্ভর করে একটু বৃষ্টির পানির উপর। ক্ষেতগুলো ফেটে চৌচির হয়ে যায়, আয় মানুষ হাহাকার, বৃষ্টি না আসলে শেষ হয়ে যাবে। যেন আল্লাহ ওদের কি বলছেন, এই বিপদের মধ্যে তোমার করণীয় হচ্ছে তুমি ইস্তিগফার পড়ো, আমি আসমান থেকে যত বৃষ্টি দরকার পাঠাই। কয়টা গেল লাভ? 2টা। 3 নম্বর মালিক বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। যে বান্দা ইস্তিগফার পড়বে আমি তার মালের মধ্যে বারাকা দিয়ে দিব। দোকানে বেচা কিনা হয় না, আসেন তো হুজুরের কাছে তাবিজের জন্য। ঋণে পড়ে গেছেন, আসেন তো তাবিজের জন্য, পানি পড়ার জন্য। এসব বাদ দেন। আল্লাহ বলেন তুমি ইস্তিগফার পড়ো,
আমি তোমার মালে বরকত দিয়ে দিব। ঋণ থাকতে পারে না যে বান্দা নিয়মিত ইস্তেগফার করবে, অসম্ভব। অবানিন সন্তানের বরকত দিয়ে দিবেন ইস্তেগফারুল্লাহ। বাচ্চা হয় না তো ইস্তেগফার পড়েন, বাচ্চা কথা শোনে না তো ইস্তেগফার পড়েন। আমি তো বলি যে সমস্ত ছেলেমেয়ে বিয়ে করতে চাও বাবারে জ্বালাইও না। তোমার একটা বুদ্ধি শিখাই দিই, আমার একটা হাতিয়া দিয়ে দিও পরে। এই বুদ্ধি এত ফ্রি দেওয়া যায় না, স্পেশাল বুদ্ধিটা। সেটা হইলো তুমি বেশি বেশি ইস্তেগফার পর, বিয়ার জন্য তোর বাপে তোর জ্বালান লাগবে না, তোর বাবে তোরে জ্বালাইবে। বলে কেন? এই জায়গায় তো 5টার মধ্যে একটাও নাই যে ইস্তেগফার পড়লে আল্লাহ বিয়া করাই দিব। বোকা কাহিকা, আল্লাহ বলেছেন আমি সন্তানের বরকত দেব, তো তোরে বিয়া না করায় বরকত দেব। তুই কি বেটা মারিয়াম আলাইহিসসালাম নি? এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়ো। বাড়ি ঘর নাই, আল্লাহ বলেন আমি বাগান বাড়ি দিয়ে দিব, ইস্তেগফার পড়ো। নবী আলাইহিস সালাম তো বড় দারুণ বলেছেন। আবু দাউদের একটা রিওয়ায়াত আসছে, 1518 নম্বর রিওয়ায়াত। নবী আলাইহিস সালাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। নবী বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে নগদে 3টা পুরস্কার দিবেন। কয়টা? কয়টা? 1 নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, যে কোনো জায়গায় আটকায় গেলে বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেবে। মামলায় জড়ায় গেছেন, ইস্তেগফার পড়েন। পারিবারিক কলহ চলছে, ইস্তেগফার পড়েন। জায়গা জমির ঝামেলা চলছে, ইস্তেগফার পড়েন। আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, আল্লাহ ওই বিপদ থেকে আপনাকে বের হওয়ার রাস্তা বের করে দেবে। 1 নম্বর নগদ পুরস্কার। 2 নম্বর, অমিন কুল্লি হাম্মিন ফারজা, নবী বলেন যত পেরেশানি আছে পেরেশানি থেকে উত্তরানোর রাস্তা আল্লাহই বের করে দিবেন। বলে হুজুর আলোচনা তো চলতেছে দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায়, ওইটা তো আসতেছে না এখনো, তো আপনারটা আসছে এবার। নবী বলেন 3 নম্বর নগদ পুরস্কার, ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে করে নাই। পড়বো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তেগফার। পারেন তো না?